হ্যালো স্টুডেন্ট, তো আজকে আমি তোমাদেরকে আপার প্রাইমারির বেঙ্গলি প্র্যাকটিস সেট 2 করাবো। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। তো এখানে প্রথমে দেখো একটা গল্প দেওয়া আছে, গল্পটা ভালোভাবে পড়ে নিতে হবে। তো গল্পটা দেখো, আজ রাত্রে গোপাল ডাক্তার ভিজিটের টাকা আদায় না করিয়াই বৃন্দাবনের সহিত কেষ্টকে দেখিতে আসলেন। তাহার নারী দেখিলেন, জীব দেখিলেন, ওষুধ দিলেন, কিন্তু অবাধ্য কেষ্ট মায়ের বুক ফাটা কান্না চিৎকার চিকিৎসার মর্যাদা কিছুই গ্রাহ্য করিল না। রাত্রে ভোর না হতেই গোপাল ডাক্তারের বিশ্ববিশ্রুত হাত যশ খারাপ করিয়া বাপের কাছে চলিয়া গেল। মৃতপুত্র করে করিয়া সদ্য বিধবা জননীর মর্মান্তিক বিলাপে বৃন্দাবনের বুকের ভিতরটা ছিঁড়িয়া যাইতে লাগিল। তাহার নিজের ছেলে আছে, সে আর সহ্য করিতে না পারিয়া ঘরে পালাইয়া আসিয়া চরণকে প্রাণপণে বুকে চাপিয়া কাঁদিতে লাগিল। নিজের অন্তরের মধ্যে চাহিয়া সহস্রবার মনে মনে বলিল, মানুষের দোষের শাস্তি আর যা ইচ্ছে দিও ভগবান, শুধু এই শাস্তি দিও না। জানি না এ প্রার্থনা জগদীশ্বর শুনিতে পাইলেন কিনা, কিন্তু নিজে আর সে নিঃসংশয়ে অনুভব করিল, এ আঘাত সহ্য করিবার শক্তি আর যাহারই থাক তাহার নাই। তো এখানে দেখো প্রথম কোশ্চেনে কি বলেছে, এই অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো এই অংশটি পণ্ডিত মশাই গল্প থেকে নেওয়া হয়েছে, অপশন এ। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, আলোচ্য অংশটির লেখক কে? তো আলোচ্য অংশটির লেখক হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ঘ হয়ে যাবে সঠিক উত্তর। 3 নম্বর কোশ্চেন, আলোচ্য অংশে ডাক্তারবাবুর নাম কি? তো ডাক্তারবাবুর নাম আমরা আগেই পেয়েছি, গোপাল ছিল, খ হয়ে যাবে সঠিক। 4 নম্বর কোশ্চেনে, ছেলে বাপের কাছে চলে গেল, এর অর্থ কি? তো এর অর্থ হয়ে যাবে অপশন খ, ছেলে মৃত্যুর পর মৃত বাবার কাছে চলে গেল। পরের কোশ্চেন দেখো 5 নাম্বার, মানুষের দোষের শাস্তি আর যা ইচ্ছে দিও ভগবান, শুধু এই শাস্তি দিও না। এখানে কোন শাস্তির কথা বলা হয়েছে? এখানে শাস্তি বলতে বলা হয়েছে সন্তানের মৃত্যু, অপশন খ। তারপরের কোশ্চেন দেখো 6 নাম্বার, বৃন্দাবনের ছেলের নাম কি? তো বৃন্দাবনের ছেলের নাম ছিল চরণ, খ। 7 নাম্বার কোশ্চেন, গোপাল কি জাতীয় পদ? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, বিশেষ্য পদ। 8 নাম্বার, হাত যশ সমাজবদ্ধ পদটি কি সমাজ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, সম্বন্ধ তৎপুরুষ সমাজ। পরের কোশ্চেন দেখো 9 নাম্বার কোশ্চেন, আলোচ্য পাঠ্যাংশটিতে ইংরেজি শব্দটি হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ভিজিট, খ। তারপরে দেখো কবিতা দেওয়া আছে, পাঠ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দিন। তো তোমরা এখানে ভালো করে পড়ে নাও, আমি আর পড়ে শোনাচ্ছি না, দেখে নাও ভালো করে। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেনে কি বলেছে, কবিতাটি কোন ছন্দে রচিত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, গদ্য ছন্দ। 11 নম্বর কোশ্চেন, উদ্ধৃতিটিতে তুমি বলতে কবি কাকে বুঝিয়েছেন? এখানে তুমি বলতে কবি বর্ণমালা, অপশন ঘ। 12 নম্বর কোশ্চেন, এখানে ব্যবহৃত উদ্ধৃতিটি কার রচনা? তো এটা সঠিক উত্তর হবে অপশন ঘ, মদনমোহন তর্কালঙ্কার। 13 নম্বর কোশ্চেন, কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, নিজ বাসভূমে। পরের কোশ্চেন দেখো 14 নাম্বার, ঘুরেছি কাননে তার নেচে নেচে বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করলে কি হবে? তো এটি যদি জটিল বাক্যে পরিণত করা হয় তাহলে হবে অপশন ঘ, তার যে কানন সেখানে নেচে নেচে ঘুরেছি। তারপরে কোশ্চেন দেখো 15 নাম্বার, পরস্পর শব্দটির সন্ধি বিচ্ছেদ করুন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, পর যোগ পর। পরে দেখো পার্ট বি,
16 নাম্বার, অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, প্যাভলভ। 17 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, এলইডি এর পূর্ণরূপ কি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। 18 নাম্বার কোশ্চেন, শিক্ষার প্রধান উদ্দেশ্য শিশুর হয়ে যাবে সামাজিক বিকাশ, অপশন ক। পরের কোশ্চেন দেখো 19 নাম্বারে কি আছে, কোন পদ্ধতিতে শিশু শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদান উচিত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, মনস্তাত্ত্বিক পদ্ধতি। পরে দেখো 20 নম্বর কোশ্চেনে আছে, শিক্ষার্থীর শোনার ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষার্থীর একটি সমস্যা হলো। তো এটার সঠিক উত্তর হবে অপশন ক, শিক্ষকের উচ্চারণের ত্রুটি। 21 নাম্বার, আরোহী পদ্ধতিটি মনোবিজ্ঞানসম্মত পদ্ধতির কারণ। তো এটার সঠিক উত্তর হবে অপশন গ, এটি জানা থেকে অজানায় যায়। 22 নম্বর কোশ্চেন, একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ঠিকমতো বলতে পারছে না, এটি হয়ে যাবে প্রকাশমূলক অসঙ্গতি, অপশন ক। 23 নম্বর কোশ্চেন, প্রকৃতিগতভাবে কথন কয় ধরনের? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, 2 ধরনের। 24 নম্বর দেখো, শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্ল্যাকবোর্ড শ্রেণীকক্ষে কেমন জায়গা থাকতে হবে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, যাতে সকলে দেখতে পায়। 25 নাম্বার, বারবার পিছিয়ে পড়লে শিক্ষক কী ব্যবস্থা নেবেন? এখানে হয়ে যাবে অপশন ঘ, ছাত্রদের সঙ্গে বসে কারণ বুঝে ব্যবস্থা নেবেন। 26 নাম্বার, প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্বরধ্বনির প্রবর্তনের কটি ক্রম প্রচলিত ছিল? 3টি, অপশন ক। 27 নাম্বার, বাংলা ভাষায় চলিত গদ্যের অনুপ্রবেশ ঘটল কোন বইয়ের মাধ্যমে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, আলালের ঘরের দুলাল। 28 নাম্বার, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কি জাতীয় কাব্য? তো এটি হবে খণ্ড কাব্য। সরি, এটি খণ্ডকাব্য হবে না, নাট্য রসাশ্রিত গীতিকাব্য। 29 নম্বর কোশ্চেন, তিনি বিদ্বান কিন্তু তার কিছুমাত্র অহংকার নেই, বাক্যটি কি ধরনের? বাক্যটি হয়ে যাবে যৌগিক। তারপরে কোশ্চেন দেখো 30 নাম্বার, ময়ের পর ত থাকলে সন্ধিযুক্ত পদে ময়ের স্থান কি হবে? ময়ের স্থান হয়ে যাবে দন্তান্ন, অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমরা বাড়িতে ভালোভাবে প্রিপারেশন করো।